মাত্র এক বাটি চাল দিয়ে খুব সহজে একদম পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিন গ্যাসে, কোনো রকম মাটির ছাদ ছাড়াই। একদম নরম তুলতুলে স্বাদে হবে সেরা। চিতই পিঠা বানানোর জন্য এখানে দেখুন আমি আতপ চাল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 বাটি আতপ চাল। আপনারা এখানে পরিমাণে কম বা বেশি নিতে পারেন। এবার এই আতপ চালটা ভালো করে জল দিয়ে কিন্তু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আতপ চালের জায়গায় কিন্তু আপনারা সিদ্ধ চাল বা ভাত রান্না করার যে চাল সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে ভাতের চাল যদি হয় তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু সেটাতে খুব ভালো হবে। আর না হলে আতপ চাল হলে কিন্তু একদম কম সময়ের মধ্যেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন আতপ চালটা আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি উষ্ণ গরম জল 1.5 কাপ মতো দিয়ে রেখে দেবো এখানে আধা ঘন্টা মতো। আধা ঘন্টার মধ্যে কিন্তু চালটা ভিজে বেশ নরম হয়ে যাবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা ওটা রেখে দিতে পারেন। দেখুন চালটা কিন্তু 30 মিনিটের মধ্যে ভিজে বেশ নরম হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে। দেখুন এখানে আমি একটা চাল নিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই কিন্তু চালটা ভেঙে দুভাগ হয়ে যাচ্ছে। ঠিক এরকম নরম হতে হবে। এবার এটা কিন্তু আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। চালটা যত ভালোভাবে ধোয়া হবে পিঠেটা কিন্তু ততটাই সাদা হবে। দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি আর জল কিন্তু একদম পরিষ্কার কাচের মতন। এবার এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি এখান থেকে চাল অর্ধেকটা দিয়ে দিচ্ছি। যদি বড় জার হয় তাহলে কিন্তু আপনারা পুরোটা একবারে দিয়ে বেটে নিতে পারেন। দেখুন এখানে জল ছাড়াই কিন্তু বেটে নিয়েছি আমি। আর চালটা দেওয়ার সময় কিন্তু চালের সঙ্গে সামান্য জলও রয়েছে বলে আর এক্সট্রা করে আমি কিন্তু জল দিইনি এর মধ্যে। দেখুন একদম মিহি বাটা হয়ে গেছে এটা। এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বাকি চালও কিন্তু একইভাবে বেটে নিতে হবে। এবার এটাতে কিন্তু আরও আমি 2 মিনিট খুব ভালো করে ফেটে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই ফুলকো আর নরম হবে। এবার দেখুন উষ্ণ গরম জল অর্ধেকটা আমি অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু এখানে একবারে দেওয়া যাবে না, এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে এরকমভাবে মেশাতে হবে আর ফেটাতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদের জন্য হাফ চামচ মতো নুন, দিয়ে দেবো হাফ চা চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, বেকিং সোডা কিন্তু ব্যবহার করবেন না। এবার নুন আর বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গ্যাসে করব তার জন্য কিন্তু বেকিং পাউডারটা দিচ্ছি এখানে। দেখুন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের টেক্সচারটা দেখুন কেমন হয়েছে। এটা খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না, ঠিক এরকম হবে। এদিকে দেখুন গ্যাসে আপ্পাম প্যান বসিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি এখানে সামান্য তেল আর জল একসঙ্গে ভালো করে মিশিয়ে বাটিতে একটা ব্রাশ দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটার কিন্তু পুরোপুরি ভরে দেবেন না, সামান্য একটু ফাঁকা রেখে রেখে ব্যাটারটা দিতে হবে। সবগুলোতে দেওয়ার পর তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটা 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন 6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু পিঠে একদম ফুলকো ফুলকো হয়েছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।